অনেকে এই বিমগুলাকে কনসেল বিম বলে। দেখুন, বিম স্ল্যাবের ক্ষেত্রে এই বিমগুলা নিচে হয়ে যাবে, ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে বিমগুলা উপরে থাকবে। এই যে দেখুন উপরে আছে। তো বিমগুলা যেভাবে বসাইছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কলাম থেকে কলাম ডিস্টেন্স নিচে 3টি বিম দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন নিচে আমি যদি দেখাই, ওই যে দেখুন নিচে 3টি বিম দিছে, উপরে একটা এক্সট্রা টপ দিছে, কলাম থেকে গেছে। দেখুন হুক করে দিয়েছে তারা বিমগুলো হুক করে দিয়ে কলাম থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, সেটা L/5 হবে। তো এই নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত, কিন্তু মাঝখানে নাই, যেহেতু মাঝখানে লোড কম পড়বে এবং সাইডে লোডটা বেশি যাবে, তাই উপরে, যেহেতু এখানে কলামের উপরের অংশে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কলামের কাছাকাছি উপরের অংশে লোড বেশি আসে, কিন্তু কলামের এই অংশটাতেই যদি কলাম হয়, এই অংশটার উপরের অংশে মোমেন্ট ডায়াগ্রাম অনুযায়ী লোড বেশি আসবে, নিচের অংশে লোড কম আসবে। কিন্তু আবার এখানে নিচের অংশে লোড বেশি আসবে, উপরের অংশে লোড কম আসবে, সেজন্য নিচের লোড বেশি দেওয়া হয়। কনফিউজ হওয়ার কিছু নেই, এটা যারা ডিজাইন করবেন তারা জানেন আশা করি। আর এখানে আরেকটি দেখার বিষয় হচ্ছে, দেখুন এখানে দুটি কলামের মাঝে, এই যে দেখি দূরত্ব দেখাচ্ছি, দুটি কলামের মাঝে একটি ভীম এসে পড়ে, দুইটি কলামের মাঝে তো বিম দিয়ে দেওয়া হয়েছে একটি, এই যে দেখুন কলাম টু কলাম বিম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আরেকটি ভীম এসে এখানে পড়ছে। তো সেক্ষেত্রে এই কলাম থেকে এক্সট্রা টপটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত হয়েছে, কিন্তু এখানে দেখুন দুটি কলামের যে ইন্টারসেকশন, এই পাশে কলাম নেই, তো দুটি এখানে এই কলাম এবং এই কলামে বিম রয়েছে। এখানে বিম দিছে কিন্তু এখানে দেখুন কলাম নাই, কিন্তু এই পাশে কলাম আছে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে হইলো দুই কলামের মাঝে উপরে একটা এক্সট্রা টপ দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন এক্সট্রা টপ, এই এক্সট্রা টপটি দিয়ে দেওয়া হয়েছে। তো নিচেও 3টি এখানে রড দিয়ে দেওয়া হয়েছে, উপরেও এক্সট্রা টপ সহ 3টি রড দিয়ে দেওয়া হয়েছে। এটা মোমেন্ট ডায়াগ্রাম অনুযায়ী যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা বুঝতে পারবেন সহজেই, যারা সাইট ইঞ্জিনিয়ারের কাজ করবেন তারাও দেখে নিতে পারেন যে যদি কলাম না থাকে এখানে ডিজাইন অনুযায়ী আপনার দুটি ইন্টারসেকশন বিমের মাঝে এক্সট্রা ড্রপ এখানে দিয়ে দেওয়া হয়েছে। কোনটিতে দিবেন, যেটিতে কলাম নাই সেটিতে এক্সট্রা টেপ পর্যন্ত। এখানের এক্সট্রা টপটা মোটামুটি কন্টিনিউ করে গেছে লাস্ট মাথা পর্যন্ত, আর এখানেরটা হচ্ছে সেই কলাম থেকে যেতটুকু ডিস্টেন্স L/, যে ডিস্টেন্সটা দেওয়া হয়েছে সেই ডিস্টেন্স পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে এটি। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা, আর প্রত্যেকটা বিমের শেষে এখানে হুক করে দেওয়া হয়েছে, এটি খুবই ভালো। আজকে এখানে রড বিছিয়ে দেওয়া হবে, খুবই সুন্দর, খুব সুন্দরভাবেই তারা কাজটা সম্পূর্ণ করছে। এই যে দেখুন আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও একইভাবে দেখুন, এই যে জয়েন্টে, এই জয়েন্টে যেহেতু এখানে নাই, কলাম নাই, জয়েন্ট হয়েছে দুইটা বিমের, সুতরাং এখানে উপরে একটা এক্সট্রা টপ দিয়ে দেওয়া হয়েছে। নিচে 3টা রড আছে, উপরে জাস্ট একটা এক্সট্রা টপ দিয়ে দেওয়া হয়েছে। আর যেটি কন্টিনিউ কলাম
সেটি হচ্ছে এলবাই নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত উপরের অংশটা একটা এক্সট্রা টপ দিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ ফর মোমেন্ট সিচুয়েশন। এখানে উপরে সোজা বাংলা বলতে গেলে কলামের কাছাকাছি উপরের অংশের লোড টানটা বেশি পড়ে, এই কারণে এখানে দিয়ে দেওয়া হয়েছে এটি। হয়তোবা যাহারা নতুন বা যাহারা বুঝতে প্রবলেম হয়, শব্দগত কিছু প্রবলেমের কারণে আপনারা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কনফিউজ হওয়ার কিছু নেই, খুবই সহজ। দেখুন এই যে এখানে করছে, এখানে এই বিমটি দেখেন, ছোট্ট একটি বিম। ছোট্ট বিমগুলা 20-16 মিলি দেওয়া হয়েছে, আর বড় বিমগুলা 20 মিলি দিয়ে দেওয়া হয়েছে। এই এক্সট্রা টপগুলো আসলে আপনার যেগুলো দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা টপগুলো, এটা ডিজাইনের উপর নির্ভর করব। আমি মন করা দিলে হবে না। তো এখানে এই জয়েন্টগুলোতে চাইলে আপনি কিছু স্টিরাপ পরিয়ে দিতে পারতেন, অর্থাৎ যেগুলোকে আমরা রিং বলি। একটু চেষ্টা করলে আরও 2টা রিং দিয়ে দেওয়া ভালো। না দিতে পারলে অনেক সময় মিস্ত্রিরা দিতে পারে না, তাই এগুলো আর ইগনোর করে। তো দিতে পারলে ভালো, যদি ভিতরে হুক করে দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো। তো ওভারঅল সিচুয়েশন এই। আপনারা যাহারা নতুন ইঞ্জিনিয়ার আছেন তারা এই কাজগুলো শিখবেন, ধীরে ধীরে শিখবেন। জটিল কিছু না, ড্রয়িং দেখে আগে স্টাডি করবেন। প্রয়োজন মতে যাহারা ইঞ্জিনিয়ার উপরে থাকবে তাদের সাথে অবশ্যই কথা বলবেন এবং যত্ন সহকারে আপনারা কাজগুলো করবেন। এবং প্রতিটি কাজ এখানে দেখুন খুব সুন্দরভাবে আপনার করতে হবে। নিচে ব্লক দেওয়া হবে, এখনও ব্লকগুলো দেওয়া হয় না, ছোটো ছোটো যে ব্লকগুলো দেওয়া হয়ে থাকে, তো এগুলা দেওয়া হবে। আর হচ্ছে আপনারা এখানে প্রতিটি কাজের ক্ষেত্রে ড্রয়িংয়ের সাথে মিলিয়ে দিয়ে ড্রয়িং করতে বলবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে তাহারা এখানে যে কাজটি করেছে যে যদি আপনি রড যেই ডিরেকশানেই দেখুন, এখানে এদিকের রডটা নিচে দিছে এবং সবগুলা একইভাবে দিছে, এটা ভালো কাজ করছে। মানে উপরের এই দিকে লম্বা লম্বি যে রডগুলো আছে এগুলা উপরে দিয়ে গেছে, আর এটা বিল্ডিংটা হচ্ছে এদিক থেকে এদিকে লম্বা, সুতরাং এদিকে যে রডগুলো আছে এগুলো উপরে দিয়ে দিয়েছে সবগুলাই মোটামুটি। এই যে দেখুন এই সাইডের, আর যেগুলা এদিক থেকে শর্ট, এই যে যেহেতু বিল্ডিংটা এদিকে শর্ট সেই হিসাবেই তারা এখানে ওই প্রান্ত থেকে লাস্ট প্রান্তে এদিক থেকে যে রডগুলো আছে এগুলো নিচে দিয়ে রাখছে। তো কিছুটা গুছিয়ে কাজটা করছে। কলামের অংশে শুধু কথা বলছি আমি, কিন্তু যদি আপনার 2 কলামের মাঝে কোনো বিম এসে পড়ে, অর্থাৎ একটি বিমের উপরে আরেকটি বিম এসে পড়ে, সেক্ষেত্রে মেন কলামে যে রডগুলো আছে সেগুলো নিচে দিয়ে দেওয়া হয়েছে এবং এক্সট্রা যে বিমগুলো এসে এখানে জয়েন্ট হয়েছে আর কি। দেখুন যেখানে কলাম নাই ওগুলা হচ্ছে উপরে দিয়ে দেওয়া হয়েছে, এটি একটি লক্ষণীয় বিষয়। তো আপনারাও ওইভাবেই করবেন। এটা কেন হয়েছে সেটা আরেকদিন বলবো আপনাদের।
আর এখানে যখন জয়েন্ট আসবে, জয়েন্ট হচ্ছে সাধারণত এক্সট্রা টপ যেখানে শেষ হয়ে যায় তারপরে আপনাকে জয়েন্ট দিতে হবে। দেখুন এই যে এটাও স্ট্রাকচারাল ডিজাইনের কাজ। তো অনেক সময় আমরা কলামের ওখানে জয়েন্ট দিই, কিন্তু ওখানে দেওয়া যাবে না। যেখানে হচ্ছে আপনার রডগুলো এসে এক্সট্রা টপ শেষ হয়ে এভাবে নিচের দিক দিয়ে যাচ্ছে, দেখুন এই জয়েন্টটা কোথায় দিছে আপনারা দেখুন, কলামের থেকে এক্সট্রা টপের পরের অংশটা জয়েন্ট দিছে। তো যেখানে যেখানে জয়েন্টের প্রয়োজন হবে ঠিক আমার এখানে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা জয়েন্ট দিতে পারবেন। এই হচ্ছে ওভারঅল অবস্থা। আপনি চাইলে কলামের ওখানে বা মিডলে জয়েন্ট দিতে পারবেন না, আপনাকে জয়েন্টও দিতে হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল ডিজাইনার যেভাবে বলে দেয় সেভাবে আপনার দিবেন। তো যাহাদের অভিজ্ঞতা আছে তাহারা খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ওকে, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।